সম্মানিত ভিউয়ার্স, তো আজকে আমরা শিখাতে যাচ্ছি কিভাবে সহজ পদ্ধতিতে খুব সুন্দর একটি মশারি কিভাবে কাটিং ও সেলাই করবেন। তো আমি একটি খাটের মশারির জন্য মাত্র 13 গজ কাপড় নিছি। খাটের যে মাপ হয় 5 ফিট বা 7 ফিট। আসলে আমরা যখন অন্যান্য কাপড় কাটি সেগুলোর মাপ হয় গজ হিসাবে, তো মশারির ক্ষেত্রে ফিট হিসাবে হবে, তাহলে সহজভাবেই আপনারা বুঝতে পারবেন। 12 ইঞ্চিতে হয় 1 ফিট। আমাদের ইঞ্চি টেপটা আছে 1 থেকে 60 পর্যন্ত, তাহলে 5 12 60, তার মানে 5 ফিট আছে ইঞ্চি টেপটা। তো আমরা প্রথমেই যে দেখতে পারলেন আমি লাম্বার থেকে যে পাইপটা আছে সেই পাইপ থেকে 7 ফিট কাপড় কাটিং করে নিতেছি। তো 1 ফিতা নেওয়ার পরে 1 থেকে 60 ইঞ্চি নেওয়ার পরে আরও আমরা 24 ইঞ্চি বেশি নিলাম, নিয়ে আমরা সেলাইয়ের জন্য 2 ইঞ্চি কাপড় বাড়তি করে নিচ্ছি, নিয়ে কাটিং করে নিলাম। এখন আমরা যে পাতিলাটা হবে যে 5 ফিট, সেই 5 ফিটটা আমরা মাপ দিব। যেই সাইডে পায়ের থাকবে না সেই সাইড থেকে আমরা 5 ফিট নিব। তো দেখা যাচ্ছে এই সাইডে পায়ের নাই, এই পায়ের এই সাইড থেকে আমরা 5 ফিট নিব। 5 ফিট নেওয়ার পরে 1 ইঞ্চি আমরা সেলাই জন্য নিব। তো কোনো সময় আমরা কম নিব না, কম নিলে মশারিতে উপরে শর্ট হয়ে যাবে, খাটের মাপে হবে না। তো এই যে সাইডে কিন্তু এরকম বাড়তি কাপড় থাকবে, তো বাড়তি কাপড়টা থাকবে, এজন্য আমরা এই বাড়তি কাপড়টা কাটিং করে নেওয়ার পরে 2 সাইডে আমরা বিট লাগাবো। এই যে 2 পাশে কিন্তু বিট লাগানো আছে, কিন্তু আর 2 সাইডে লাগানো নাই। তো মাপটি আমরা আরেকবার চেক দিয়ে নিতেছি ঠিক আছে কিনা। তো আমরা এইভাবে, যেহেতু মশারির কাপড়টা টান দিলে কিন্তু বাড়ে, এজন্যই কিন্তু কাটিং করতে একটু সমস্যা। তো আপনারা কখনোই টান দিয়ে ফিতা ধরবেন না, তাহলে কিন্তু যখন মশারি সেলাই করবেন দেখবেন যে ছোট হয়ে গেছে। তো আমি কিন্তু সাইডে 5 ফিট নিলাম, নেওয়ার পরে যে বাকি কাপড়টা আছে সেটাকে আমি কাটিং করে নিতেছি এখন। তো এই যে এটা হচ্ছে চান্দার কাপড়, তো আমরা চান্দাটা কিন্তু 5 ফিট বাই 7 ফিট কাটিং করছি। চান্দা কাটিং করলেই মশারি হয়ে যাবে ঘের লাগানোর পরেই। তো এই যে আমরা বিটের কাপড়টা কিন্তু কাটিং করে নিব। এটা এখানে কিন্তু একটা বিট আছে, তো মাঝখানে আমরা কাটিং করে 2টা বিট করব, কারণ আমাদের বিটের প্রয়োজন 2টা, 2 সাইডে 2টা থাকবে। আর 4টি কোণা থাকবে, 4টি কোণায় 2টি কোণায় তো বিট দেওয়াই আছে, তাহলে আমরা 2 পাশে বিট তৈরি করব। এজন্য আমরা এই যে সাইডে যে কাপড়টা আছে সোজা করে আমি কাটিং করে নিচ্ছি। তো বিটগুলো যেন সোজা হয় এজন্য আমি একটু সাইজ করে নিতেছি সোজা করে, যেন প্রত্যেকটা বিট যেন এক সমান দেখা যায় বা কোনো জায়গায় যেন আঁকা বাঁকা না থাকে। এজন্য আমি সুন্দর করে কাটিং করে নিলাম। নেওয়ার পরে মাঝখানে এইভাবে ভাঁজ দিয়ে মাঝখানে আমরা কাটিং করে নিব। তো এই বিটটা লাগাবো আমরা চান্দায়, উপরের যে মশারি চান্দা আছে সেই চান্দায় লাগাবো। তো চান্দার মাপটি আমি আবারও বলে দিচ্ছি। চান্দার লাম্বার নিচ্ছি 7 ফিট এবং পাশে নিচ্ছি 5 ফিট। প্রথমে আমরা 7 ফিট কাপড় কাটিং করে নিব, তারপরে আমরা 5 ফিটের মাপ বের করব। তো যে বিটটা আমরা কাটিং করলাম সেই বিটটা আমরা এই পাশে লাগিয়ে নিব। দেখেন এই সাইডে আমরা সেলাই দিয়ে লাগিয়ে দিব। তো আমি সেলাই সহকারে আমরা দেখিয়ে দেব, মশারি একদম কমপ্লিট করে আপনাদের দেখাবো আমি। তো বিটগুলো সুন্দর করে লাগিয়ে নিতে হবে। তো এরপর কিন্তু চান্দারটা আমরা ভাঁজ করে নিব, কেননা চান্দার উপরে কিন্তু মশারি যে ফিতা হয় সে ফিতা লাগাইতে হবে। ফিতা না লাগালে কিন্তু চান্দার মাঝখানে ঢোল হয়ে থাকবে বা বারবার ঝুলে যাবে। এজন্য আমরা এইভাবে 2 ভাঁজ করার পরে আমরা 4 পার্ট করে নিব। এই যে আমরা 4 পার্ট করে নিলাম। চার পার্ট করে নিতেছি, কোনাগুলো একদম মিল করতে হবে। নেওয়ার পরে আমরা আবারও মাপ দিব। এই যে কোনাটা কম বেশি আছে, কম বেশি রাখা যাবে না, কম বেশিটাকে আমরা মিল করে আমরা কাটিং করে নিব। একটু বাড়তি হলে প্রয়োজন আমরা কাটিং করে ফেলে দিব।
অবশ্যই কাটিং করার আগে আমরা মাপটা দিয়ে নিব। তো আমরা মাপটা দিয়ে নিচ্ছি 5 ফিট আছে কিনা। এই যে পায়ের এই সাইডটা কিন্তু 5 ফিট থাকবে, আর যেটা লম্বালম্বি কাপড় এটা কিন্তু বাড়তি কাপড়, লম্বালম্বিটা হচ্ছে 7 ফিট, তো এটা থাকবে 7 ফিট। তো 12 ইঞ্চিতে হচ্ছে 1 ফিট, এরকম ভাবে 12 ইঞ্চি করে 7 ফিট নিতে হবে। এবং এই যে মাঝখানে যে বের হলো এটাখানে আমরা একটু চিহ্ন দিয়ে দেব, এই সোজায় আমরা সাদা যে মশারি ফিতা হয় সেই ফিতাটা লাগাবো মাঝখান। এটা কিন্তু মশারির মাঝখান, তো যেটা হচ্ছে 7 ফিট, তো 7 ফিট আছে কিনা আমরা মাপ দিয়ে নিলাম। এরপর এই মাঝখান বরাবর আমরা যে ফিতা লাগাবো এজন্য আমরা চক দিয়ে দাগ দিয়ে দিব, কারণ দাগ দেওয়া থাকলে ওই চক অনুযায়ী আমরা উপর দিয়ে ফিতা সহজেই লাগাতে পারবো। উপরের চান্দার ফিতাটা যদি সোজা না হয় তাহলে কিন্তু মশারি ভালোভাবে সেটিং করতে পারবেন না। এজন্য আমি চক দিয়ে খুব ভালো করে দাগটা দিয়ে নিলাম, যাতে দাগটা আমি সেলাইয়ের সময় বুঝতে পারি। এবং এই যে এই পাশে কিন্তু আমরা চক দিয়ে দাগ দিয়ে নিব। দুই পাশে দুইটা ফিতা হবে, মাঝখানে একটা আর পাতিলে একটা। তো কিভাবে ফিতাটা লাগাবেন আমি দেখিয়ে দিব, বা বিট দুটো যে কাটিং করলাম বিট দুটো আমি কোথায় লাগাবো কিভাবে লাগাবো সেটাও আমরা দেখিয়ে দিব। তো সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো আমি দেখিয়ে দিব কিভাবে পাইপটা লাগাবেন, সেলাই করবেন। তো আমার চান্দার কাটিং শেষ, এখন আমরা যে বিটটা যে কাটিং করছি সেই বিটটা আমরা এখন লাগিয়ে নিব। তো আমরা সাধারণত যখন কাপড় সেলাই করি তখন কিন্তু সাইডে মুড়িয়ে সেলাই দেই, তো মশারির ক্ষেত্রে সেটা হবে না। মশারির ক্ষেত্রে মুড়িয়ে সেলাই দেওয়ার প্রয়োজন নেই, আমরা যেভাবে কাটিং করছি, কারণ মশারিতে তো আর সুতা ওঠার কোনো সম্ভাবনা নেই, মশারিতে সুতা ওঠে না, এজন্য আমরা ভাঁজ করার প্রয়োজন নেই। শুধু আমরা ওই পাশটা মিল করে উপরে চাপ সেলাই দিয়ে বসিয়ে দিব। মশারির সাইডে বিট না হলে কিন্তু মশারি লাস্টিং করে না এবং ভালোভাবে ফিটিং হয় না এবং দেখতে একটু বিশ্রী লাগে, এজন্য আমরা বিটগুলো লাগিয়ে নিব। তো আমি একটি চাপ সেলাই দিয়ে লাগিয়ে নিছি এবং ওই মাথায় আরেকটি সেলাই দিব, কারণ আমরা যখন ঘের লাগাবো তখন কিন্তু খুব সহজে আমরা ঘেরটা লাগাইতে পারবো। ওই সেলাইটা না দিলেও হবে, কিন্তু ঘের লাগাইতে একটু সমস্যা হবে। তো আমরা এক সাইডের বিট লাগিয়ে নিলাম, এটি হচ্ছে আরেকটি সাইড। তো আমরা দুই সাইডে বিট লাগিয়ে নিচ্ছি। তো আমাদের ভিডিওটি কেটে কেটে না দেখে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি আপনিও শিখতে পারবেন খাটের মশারি সেলাই। আমাদের চ্যানেলে আরো কাটিং ও সেলাই ভিডিও আছে, সেগুলো দেখে আপনারা দর্জি কাজ খুব সহজেই শিখতে পারবেন। কেননা ভিডিওগুলো আমি নিজে তৈরি করি, আমি নিজে কাটি এবং সবকিছু আমি নিজেই করি। আমি চেষ্টা করি আপনাদের বোঝানোর জন্য। তো আপনারা কতটুকু বুঝেন বা বুঝতে পারেন কিনা সেই বিষয় নিয়ে আমাকে একটু কমেন্ট করবেন। আপনাদের যেখানে বোঝার সমস্যা হয় বা কষ্ট হয় সেখান থেকে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তা আপনাদের প্রয়োজনে যে কোনো হেল্প লাগলে আমাকে কমেন্ট করবেন, বা আমার ইমো নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে যোগাযোগ করতে পারেন যে কোনো হেল্পের জন্য। এই যেটা হচ্ছে মশারির পায়ের সাদা যে ফিতাটা হয়, এই সাদা ফিতাটা কিন্তু মাঝখানে প্রথমে লাগাইতে হবে। তো বিটগুলো কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি, যে পাশে আমরা বিট লাগাইছি ঠিক সেই পাশেই, সেই উপরের সাইডে আমরা এই মশারির ফিতাটা লাগাবো। যেখানে যে মাঝখানে যে চক দিয়ে দাগ দিচ্ছি সেই দাগের উপরে আমরা এইভাবে ফিতাটা লাগাবো। দাগটা দিচ্ছি এ কারণে যে ফিতাটা লাগাইতে সমস্যা হবে না, এজন্য আমরা দাগগুলো দিয়ে নিচ্ছি। দাগ অনুযায়ী, চকের দাগ অনুযায়ী আমরা ফিতা লাগিয়ে নিচ্ছি।
এই ফিতাটা বিশেষ করে একদম সোজা করে লাগাইতে হবে, কোনো প্রকার আঁকা বাঁকা হইলে কিন্তু মশারি একদম বিশ্রী দেখা যাবে, মশারি ঘুষ আসতে পারে চান্দায়। তো আমরা দুই পাশে দুইটা করে সেলাই দিয়ে নিচ্ছি। দুই পাশে দুইটা সেলাই দিলাম। এরপর আরেকটি মশারি ফিতা লাগাবো মাঝখানে, যেখানে দুই জায়গায় কিন্তু আমি চিহ্ন দিছিলাম চক দিয়ে, যেহেতু আমি এক পাশে লাগিয়ে নিলাম এবং এটি অপর পাশ। এই ফিতার মাঝখানটা আপনারা দেখলে বুঝতে পারবেন, তো একটু খেয়াল করে দেখবেন। এই যে এটা কিন্তু মাঝখান, মশারির যে চান্দার মাঝখান, এটা এই যে এরকম কিন্তু 3টি কোণ আসবে, 4টি কোণ আসবে, তারার মতো কিন্তু হবে। মশারির ফিতাটা একদম সোজা করে লাগিয়ে নেবেন। দাগটা বোঝা যাচ্ছে না, এই জন্য আমি ভালোভাবে একটু চেক দিয়ে নিলাম। আসলে মশারিটা এমন একটা জিনিস, সেলাইগুলো যদি ভুল হয় খুলতে কিন্তু অনেক সমস্যা, কেননা মশারির যে সেলাইগুলো পরে পায়ের উপর দিয়ে সেলাই কিন্তু একদম বসে যায়, সেই সেলাইগুলো খোলার মতো নয়, কারণ মশারির কাপড়টা তো এমনি ছিদ্র ছিদ্র জাল জাল, এজন্যই খোলানো যায় না। কারণ এই সেলাইটা ভুল হইলে সেলাই খোলাইতে গেলে কিন্তু মশারির কাপড়টা ছিঁড়ে যেতে পারে। এজন্য আমরা সেলাই করার আগে বারবার সতর্ক থাকব যে কোনো জায়গায় যেন ভুল না হয়, সেই বিষয়গুলো আমরা আগেই দেখব। তো আমরা কিন্তু চান্দার কাজ শেষ দিয়ে দিচ্ছি, এখন আমরা ঘেরের কাজ করব, আমরা ঘের লাগাবো। তো এই যে চান্দার যেটা আমরা মশারি যে পাইপটা লাগাইলাম, এই পাইপটা কিভাবে রাখবো সেটা দেখেন। তো এই পাইরের সাইডটা আমরা নিচের দিকে দিব, এই যে ঘের লাগানোর সময় যে কোনো এক কর্নার থেকে ধরবো, যে কোনো একটা কর্নার থেকে ধরে আমরা ঘের লাগাবো। আর যে আমরা মশারি ফিতাটা যে লাগাইলাম চান্দার উপরে, সেই মশারি ফিতাটা নিচের দিকে আমরা দিয়ে দিছি। মশারি ফিতাটা আমরা নিচের দিকে দিয়ে এই ঘেরের কাপড়টা আমরা উপরে রাখবো। তো ঘেরের কাপড়টা যে সাইডটা বিট মোটা আছে, চওড়া আকারের আছে, সেই চওড়া বিটটা থাকবে নিচের দিকে, আর নিচে একটু ওয়েট না হলে তো মশারি কাপড়টা শুধু উড়বে। আর যে বিটটা চিকন আছে সেই বিটটা থাকবে উপরে। তো মশারির ঘেরটা কিন্তু উপরের থেকে রেখে আমরা কুচি দিব। তো প্রথম যে কোনো এক কোণা থেকে ধরে প্রতিটি কোণায় আমরা 4টি করে কুচি দিব। এই পাশে 4টা দিব, আবার এই পাশে ঘুরিয়ে 4টা দিব, মোট 8টা করে কুচি হবে এক একটা কোণায়। তো এই জন্য 13 গজ কাপড় আমরা নিচ্ছি। তো 13 গজ কাপড়ে 5টা করে কুচি দেওয়া যাবে। কুচিগুলো মিডিয়াম আকারে ধরতে হবে, বেশি করে ধরলে সমস্যা, শর্ট করতে পারে। কুচিগুলো কম করে ধরবেন, ধরে 4 থেকে 5টা করে কুচি দিবেন, প্রতিটি কোণায় 10টা করে কুচি হবে। এই যে দেখেন এই কোণাগুলো কিভাবে বসাবেন দেখেন। আসলে যখন আপনি সেলাই করবেন তখন কিন্তু বুঝতে পারবেন, তখনই কিন্তু কাজটা সহজ হয়ে যাবে। যখন আপনি শুধু ভিডিওটি দেখবেন তখন কিন্তু একটু কঠিন মনে হবে, যখন আস্তে আস্তে কাটিং করবেন বা কাটিং এর সময় যে একটু ভিডিও দেখবেন তখনই আপনার কাছে সহজ মনে হবে। আবার যখন সেলাই করতে যাবেন তখন এরকম কোণা আসলে তখন একটু সহজ মনে হবে। এই যে আমি একটি কোণা কিন্তু তৈরি করে ফেলছি, এই যে কুচিগুলো দিচ্ছি। তো আসলে যখন যেখানে আপনারা কাটিং এ যাবেন, কাটিং এর সময় একটু সমস্যা হলে আপনি একটু ভিডিও বের করে দেখবেন, সেখানে আমি কিভাবে কাটিং করতেছি, কিভাবে মাপ নিতেছি, সেই বিষয়গুলো আপনারা দেখবেন। এবং সেলাইয়ের সময় যেখানে ভুলে যাবেন সেখানে একটু দেখে নেবেন, তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে, খুব সহজেই মাথায় ঢুকবে। আসলে দর্জি কাজটা এখন খুবই সহজ, ডিজিটাল পদ্ধতিতে কাজ শেখানো হয়। দেখেন সম্মানিত ভিউয়ার্স,
তো আমি ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করব। তো বেঁচে থাকলে দেখা হবে হয়তো পরবর্তী কোনো এক ভিডিওতে। তো এতক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। তো আমাদের চ্যানেলে লাইক কমেন্ট করে পাশে থাকুন। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। আল্লাহ হাফেজ।